হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। পাখি কিচেন ব্লগে আপনাদের স্বাগতম। আজ আমি রান্না করব রুই মাছ আলু পটল দিয়ে একটা রেসিপি। আশা করি আপনারা সবাই দেখবেন। তো শুরু করি। তো প্রথমত আমি পটল আলু নিয়েছি, তারপর নিলাম রুই মাছ, কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে আছে তেজপাতা, হলুদ, মরিচ, আস্ত জিরে আর মেথি, আর আছে জিরা গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো আর লবণ। তো কড়াইতে বসিয়ে দিয়েছি, এখন তেল দিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে, এই তো পরিমাণ মতো তেল দিলাম। এখন মাছগুলো মেখে নেব হলুদ মরিচ দিয়ে। তো হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দেব লবণ। এখন এটা মাখিয়ে নেব ভালো করে মাছটা। এই তো মাখিয়ে নিচ্ছি। এই তো মাখানো শেষ। তেল গরম হয়ে গেছে, মাছগুলো এখন দিয়ে দেব একটা একটা করে। এই তো দিয়ে দিচ্ছি। মাছগুলো ভালো করে ভেজে নেব। এই তো উলট পালট করে ভেজে নিচ্ছি। 5 মিনিটের মতো আপনারাও ভালো করে উলট পালট করে ভেজে নেবেন মাছগুলি। আর এখানে জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, এখানে আর কিছু মশলা দেব। হলুদের গুঁড়া দিয়ে দিলাম, তারপর দিয়ে দেব মরিচের গুঁড়া, এই তো মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দেব লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন একটু পানি দিয়ে এটা নেড়ে নেব। একটা মশলা বানিয়ে রাখলাম, মশলাটা ভাজবো, কষিয়ে নেব কি। এই তো মিক্সড করে নিচ্ছি। এই তো মশলা রেডি হয়ে গেল, মাছও হয়ে গেছে ভাজা। এখন তুলে নেব প্লেটে। মাছগুলো ভালো করে ভেজে নেবেন আপনারা অবশ্যই। তো সেই তেলে মধ্যে এখন অন্যগুলো দেব, যে তেলটা রয়ে গেছে কড়ায়। এই তো হয়ে গেল। এই তো তেলের মধ্যে দিয়ে দেব প্রথমত তেজপাতা, 2টো তেজপাতা, আর দিয়ে দেব আস্ত জিরে তেজপাতার মধ্যে। এই তো আস্ত জিরে ফোড়ন দিলাম। তো একটু হয়ে আসলে, ফুটে আসলে তারপর দিয়ে দেব মেথি। এই তো মেথিটা দিয়ে দিচ্ছি। তারপর একটু নেড়ে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে তারপর এখানে মশলাটা দিয়ে দেব। এই তো হয়ে আসছে, এখন মশলাটা দেব। এই তো আগে রাখা মশলাটা, রেডি করা মশলাটা দিয়ে দিলাম। এখন ভালো করে কষিয়ে নেব মশলাটা। এই তো ভালো করে কষিয়ে নিচ্ছি। এই যে মশলার উপরে উপরে তেল বেশি উঠেছে, তার মানে মশলা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব পটল আর আলু। এখন নেড়ে নেব। এই তো এখন একটু ডেকে দেব। পটল আর আলুটা ভালো করে সিদ্ধ হবে, অল্প আছে, ডেকে দেব। এই তো 5 মিনিট পর আবার করলাম, ঢাকনা খুলে দেখলাম যে না, একটু হবে, কষাতে হবে। ভালো করে কষালে আসলে ভালো টেস্ট হবে। এই তো কষিয়ে নিচ্ছি ভালো করে। এই তো আলু দেখলাম সিদ্ধ হয়েছে কি না। তারপর একটু গুঁড়ে দেব, ভালোভাবে সিদ্ধ হোক। আরও 5 মিনিট পর দেখি। এই তো আবার 5 মিনিট পর দেখলাম যে না, এটা
সিদ্ধ হয়ে গেছে, পটল আলু সিদ্ধ হয়ে গেছে। এখন ভালো করে একটু কষিয়ে তারপর ঝোলের জন্য পানি দিয়ে দেব, ঝোল ঝোল ভাব রাখবো। এই তো কষিয়ে নিলাম 5 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিলাম। এখন পানি দিয়ে দেব পরিমাণ মতো, যতটুকু আমি ঝোল রাখবো। এই তো পানি দিয়ে দিলাম। পরিমাণ মতো পানি দিলাম। এই তো হয়ে গেল। আর আপনারা অবশ্যই আমার নতুন চ্যানেলটা সাপোর্ট করবেন, লাইক সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই ফলো লাইক দিবেন, আর ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। নতুন চ্যানেলটি আপনারা অবশ্যই সাপোর্ট করবেন। এই তো মাছগুলো দিয়ে দিলাম। এখন ভালো করে বলক উঠতেছে। এই তো ফুটে আসছে। এখন নামিয়ে নেব। ভালো করে আপনারাও জাল টাল দিয়ে তারপর নামিয়ে নেবেন। এই তো হয়ে গেল আমার পটল আর রুই মাছের একটা রেসিপি। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। এই তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন সে আশা করি। আর এখনকার জন্য বিদায় নিচ্ছি। ভালো থাকেন।